ভিডিওটাকে টেনে খুব বেশি লম্বা করব না। এই ধরনের রিজনিং তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে রেলওয়েতে। তার মানে বুঝতেই পারছো বিগত বছরে যা জিজ্ঞাসা করা হয়েছে তার থেকে প্যাটার্ন সামান্য চেঞ্জ হচ্ছে, এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আগামীতে অর্থাৎ রেলওয়ে এনটিপিসি পরীক্ষার ওপর বেস করে বা তার পরে যে পরীক্ষাগুলো হবে, যেমন রেলওয়ে গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, যে পরীক্ষাগুলোর আর কি তোমার নোটিফিকেশান বেরিয়েছে, সেই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন বা এই টাইপটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, তো দেখো কী বলতে চাইছে এখানে। আমি লেটেস্ট যে রিজনিংয়ের ভিডিওগুলো দিচ্ছি সেগুলো প্লিজ ভালো করে দেখে যাও। সেগুলো কিন্তু তোমরা মোটামুটি ওই টাইপটা প্র্যাকটিস করে গেলে কী হবে, পরীক্ষা হলে গিয়ে এগুলোকে নতুন বলে মনে হবে না। ঠিক আছে, এগুলোকে বলা হয় আলফা নিউমেরিক সিরিজ। এগুলো তোমাদের ব্যাংকে প্রচুর পরিমাণে আসতো, ইদানিং ব্যাংকে কমে গেছে কিন্তু বাকি এক্সামগুলোতে বেড়ে গেছে। তো বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ 6 টু দ্য লেফট অফ দ্য 15th ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য গিভেন অ্যারেঞ্জমেন্ট। প্রথম কথা মনে রাখবে, এখানে কিছু তোমাদের মানে হ্যাপাজার্ট কিছু কী দেওয়া রয়েছে, অক্ষর দেওয়া রয়েছে, তার সঙ্গে কিছু তোমাদের সিম্বল দেওয়া আছে এবং তার সঙ্গে কিছু নাম্বার দেওয়া আছে। এই ধরনের সিরিজকে আমরা বলবো আলফা নিউমেরিক সিরিজ। আরেক ধরনের সিরিজ হয়, যেমন ধরো এখানে দেওয়া রয়েছে 857, জাস্ট এ মিনিট, ওকে ওকে ইয়েস, এখানে ধরো দেওয়া রয়েছে তোমাদের 857, ঠিক আছে, তারপর দেওয়া রয়েছে 925, তারপর দেওয়া রয়েছে 671, তারপর দেওয়া রয়েছে 213। এরকম ধরনের বিভিন্ন তোমাদের নাম্বার দেওয়া হতে পারে এবং দেখতে পাচ্ছ এগুলো এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এরকম নাম্বার সিরিজ দিয়েও এরকম নাম্বার দিয়েও তোমাদের প্রশ্ন দেওয়া হতে পারে। ঠিক আছে, তো এই টাইপটা আমি তোমাদের এই ভিডিওতে রাখিনি, নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। দেখো এখানে কি বলতে চাইছে, দেখো প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা চাইলে ইংলিশটাকেও পড়তে পারো বা তোমরা চাইলে বাংলাটাকেও ফলো করতে পারো, যে কোনো একটা। কারণ এই ধরনের প্রশ্নে ইংলিশ বাংলা দুটো রাখার কারণ ইংলিশটা বেশ ইউজার ফ্রেন্ডলি হয়, বোঝার সুবিধা হয়, যেখানে বাংলাটা একটু অন্য রকমের হয়, সেই জন্যই দুটো রেখেছি। তো বলছে যে নিচের কোন উপাদানটি প্রদত্ত বিন্যাসের বাম প্রান্ত থেকে 15তমের বাম দিকে ষষ্ঠ স্থানে অবস্থিত। তো এটা বুঝতেই অনেকের টাইম লেগে যায়। প্রথম কথা মনে রাখবে, তোমার বাম দিক হচ্ছে বাম দিক, তোমার ডান দিক হচ্ছে এখানে যা বলেছে তার সেইটাই ডান দিক। অর্থাৎ এই যে সিরিজটা রয়েছে এই সিরিজের কোনো ডান দিক বাম দিক নিজস্ব নেই, তোমার ডান দিকে এর ডান দিক। তো তোমার ডান দিক কোনটা, এইটা, তো তোমার রাইটই এর রাইট। তোমার লেফট কোনটা, এইটা, তোমার লেফটই ওর লেফট। এটুকু বোঝা গেছে ক্লিয়ারলি, আশা করি। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে না? এবার একটা জিনিস দেখো, আমাকে কি বলেছে, আমি ইংলিশ পড়তে বেশি স্বাচ্ছন্দ্য, তোমরা চাইলে বাংলা পড়ে বার করতে পারো। ঠিক আছে, তো বলছে যে 6th টু দ্য লেফট অফ দ্য 15th ফ্রম দ্য লেফট এন্ড। দেখো এখানে কি বলেছে, বলেছে ফ্রম দ্য লেফট এন্ড। লেফট এন্ড মানে কি, বাম প্রান্ত। ঠিক আছে, দেখো বাম প্রান্ত থেকে তোমার দেওয়া রয়েছে। বাম প্রান্ত মানে কোনটা, অর্থাৎ এন থেকে স্টার্ট হবে আমাদের গোনা। ঠিক আছে, এন থেকে আমাদের স্টার্ট হবে গোনা। এখন দেখো এখানে বলেছে 15th ফ্রম দ্য লেফট। প্রথমে তুমি লেফট নেবে, লেফট থেকে 15th অবধি যাবে। ঠিক আছে, লেফট থেকে কী করবে, 15th অবধি যাবে। এবার 15th লেফট কোনটা, তাহলে আবার তোমাকে এদিকেই যেতে হবে না, এদিকে গেলে তুমি রাইট পাবে। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বোঝো। এ হচ্ছে আমাদের লেফট এন্ড, যেখানে এন বসে আছে, সেখান থেকে গুনতে 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 তুমি কী করবে, তুমি 15th অবধি যাবে। এবার 15th লেফট বলেছে, তার মানে তোমাকে আবার এদিকেই যেতে হবে। আমি বললাম না এই সিরিজের নিজস্ব কোনো ব্যক্তিগত লেফট রাইট নেই, তোমার লেফটই ওর লেফট, তোমার রাইটই ওর রাইট। এটা আগে বুঝে নাও, 1 নম্বরটা ভালো করে বুঝে নাও, তাহলে বাকি প্রশ্নগুলো একদম ঝড়ের মতো হয়ে যাবে। ঠিক আছে, আবারও বলছি ভালো করে শোনো, এই ধরনের সিরিজের ক্ষেত্রে কোনো লেফট রাইট ব্যক্তিগত থাকে না, তোমার লেফটই ওর লেফট, তোমার রাইটই ওর রাইট। তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে বাম প্রান্ত থেকে লেফট এন্ড থেকে 15th যেতে বলেছে, তাহলে লেফট এন্ডে বসে আছে এন, এনকে ধরে 15তম অবধি আসবে। ঠিক আছে, তো গোনো 1 2 3 4 5 6 7 8 9 10th 11 12 13 14 15th। 15 কোনটা, 5। তো 5 হচ্ছে আমাদের 15তম, 5 হচ্ছে আমাদের 15তম। ঠিক আছে, এবার এই 5-এর কোন দিকে যেতে বলেছে, 5-এর দেখো যেতে বলেছে বাম দিকে ষষ্ঠ ঘর যেতে বলেছে, তার মানে আমরা কোন দিকে যাবো, আবার লেফটের দিকে যাবো। লেফট কোন দিকে, তোমার লেফটের দিকে। তো 5-এর বাম দিকে মানে 5কে ছেড়ে গুনতে হবে। তো 1 2 3 4 5 6 পার্সেন্টেজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, পার্সেন্টেজ। এবার এটা শর্টকাট আছে, সেটা বলে দেবো। ঠিক আছে, এর একটা বাম্পা শর্টকাট আছে, সেটা কি, যখন বলবে লেফটের লেফট, পয়েন্ট টু বি নোটেড, কী বলবে, প্রথমে বলবে লেফট, তারপর আর একবার তুমি লেফট পাবে। যেমন এখানে বলেছিল, এখানে বলেছে লেফট এন্ডের 15তমের লেফট, তাই তো বলেছে, বাম দিকের 15তমের বাম দিক বলেছে। ইয়েস নো বলো, মানে দুবার তুমি লেফট পাবে। তখন তুমি কি করবে, এই যে 15 আছে,
তার থেকে যেটা ছোট সেটাকে বিয়োগ করে দেবে। দেখো 15তম বলেছিল, একটা ষষ্ঠ বলেছিল, তো 15 থেকে 6কে বাদ দাও। কখন? যখন লেফট লেফট বলবে বা রাইট রাইট বলবে। যখন লেফট লেফট বলবে বা রাইট রাইট বলবে, অর্থাৎ দুটোই যখন সেম সেম বলবে, তখন যা বলবে সেই দুটোর মধ্যে কী করে বিয়োগফল করবে। ঠিক আছে, বিয়োগফল করলে কি হচ্ছে? 9 হচ্ছে। এবার কোন দিক থেকে গুনতে বলেছে? বাম প্রান্ত থেকে গুনতে বলেছে, তো বাম প্রান্ত থেকে নবমটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। 1 2 3 4 5 6 7 8 9, এই যে পার্সেন্টেজ আমাদের নাম্বার। অতএব আমরা এত চিন্তা না করে সরাসরি আমরা 15 - 6 করে 9 বের করতাম। আর কোন প্রান্ত থেকে বলেছে? বাম প্রান্ত থেকে, তো বাম প্রান্ত থেকে 9 ঘর গুনলেই আমাদের অ্যান্সার চলে আসতো। বলো এটা বুঝলে কি বুঝলে না? বোঝা গেছে আশা করি। খুব বেশি টেনে লম্বা করবো না ভিডিওটাকে, ঠিক আছে? খুব বেশি টেনে লম্বা করবো না, কম কোশ্চেন্সই আছে, কিন্তু যদি বুঝে নাও পরীক্ষা হলে গিয়ে সাবার করে আসতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্নে চলো, আরও বেটার বুঝতে পারবে। চলো দেখো পরের প্রশ্ন, একই সিরিজের ওপরে, এটা ব্যাংকের প্রশ্ন থেকেই তোলা বেসিক্যালি। তো বলছে যে প্রদত্ত বিন্যাসে এমন কতগুলি সংখ্যা আছে যার প্রতিটি ঠিক আগে একটি ব্যঞ্জনবর্ণ আছে কিন্তু ঠিক পরে একটি অক্ষর আছে। কি বলছে? প্রদত্ত বিন্যাসে এমন কতগুলো সংখ্যা আছে, তার মানে এখানে নাম্বারের কথা বলেছে। ঠিক আছে, যার প্রতিটির আগে, তার মানে ঠিক এর আগে, ঠিক আছে, এর আগে কী হবে? একটা ব্যঞ্জনবর্ণ আছে, ঠিক আছে, মানে কনসোনেন্ট আছে। আর কিন্তু ঠিক এর পরে কী নেই? কোনো অক্ষর নেই। ঠিক আছে, কোনো অক্ষরই এখানে নেই। ঠিক আছে, তো অক্ষর না থাকলে কি কি থাকতে পারে? তার মানে একটা কনসোনেন্ট থাকবে, আমি তোমাদের জন্য ব্যঞ্জনবর্ণই লিখে দিচ্ছি। ঠিক আছে, ব্যঞ্জনবর্ণই থাকবে, একটা সংখ্যা থাকবে, ঠিক আছে, আর তারপরে কি থাকবে? কোনো এরকম এইসব নাম্বার থাকতে পারে, কোনো এইসব নাম্বার থাকতে পারে, ঠিক আছে, ডলার টলার ইত্যাদি নাম্বার ইত্যাদি এইসব থাকতে পারে। ঠিক আছে, অথবা কি থাকতে পারে? কোনো সংখ্যা থাকতে পারে। কি থাকতে পারে? কোনো 5 6 ইত্যাদি 8 ইত্যাদি কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু কোনো অক্ষর থাকবে না। তার মানে ব্যঞ্জনবর্ণ, সংখ্যা আর হচ্ছে সিম্বল বা নাম্বার থাকতে পারে। মানে বেসিক্যালি সংখ্যা ব্যঞ্জনবর্ণ যদি আমরা পাই তাহলে অ্যান্সার হতে পারে, বা যদি আমরা সিম্বল সংখ্যা ব্যঞ্জনবর্ণ পাই তাহলেও আমাদের অ্যান্সার হতে পারে, তাই না? তাই তো বলেছে এখানে যে ঠিক পরে কোনো অক্ষর নেই, তাহলে অক্ষর বাদ দিয়ে বাকি যা যা আছে সেগুলো তো থাকতে পারে। ঠিক আছে, তো অক্ষর নেই কিন্তু সিম্বল আর নাম্বার তো থাকতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথমে খোঁজ করবো সংখ্যা এই পার্টটাকে আগে খোঁজ করি, অর্থাৎ দুটো সংখ্যা একসঙ্গে কোথায়। দেখো প্রথমেই আছে, দেখো 4 আর 7 পরপর আছে, তার আগে যেটা আছে এটা কি ব্যঞ্জনবর্ণ? ইয়েস ব্যঞ্জনবর্ণ, তো এটা একটা হয়ে গেল। এবার সংখ্যা খোঁজো। ঠিক আছে, তো সংখ্যা এই একটা সংখ্যা আছে, দেখো এই সংখ্যা আগে সংখ্যাটা দেখে নিই। তো সংখ্যা আছে, ঠিক আছে, তার আগে দেখো একটা ব্যঞ্জনবর্ণ আছে, তো এই একটা গেল। ঠিক আছে, এখানে খোঁজো সংখ্যা, আর আমি সংখ্যা পাচ্ছি না। এবার আরেকটা পার্ট হতে পারে কি? সংখ্যা নাম্বার, মানে সংখ্যা সিম্বল। তো সংখ্যা সিম্বল খোঁজো। দেখো এটা একটা সংখ্যা আছে, তারপরে সিম্বল আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কী আছে? কে একটা ব্যঞ্জনবর্ণ, এটাও একটা হতে পারে। ঠিক আছে, আবার সংখ্যা খোঁজো, এই একটা সংখ্যা কিন্তু তারপর অক্ষর আছে, এটা তো হবে না, কারণ সংখ্যার পরে অক্ষর থাকলে আমরা নেব না সেটাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এই একটা সংখ্যা কিন্তু তারপর অক্ষর আছে, নেব না। এই একটা সংখ্যা কিন্তু তারপর দেখো একটা সিম্বল আছে, এবং তার আগে যেটা রয়েছে সেটাও কিন্তু ব্যঞ্জনবর্ণ, সো এটা একটা হবে। ঠিক আছে, তারপর দেখো একটা সংখ্যা কিন্তু এরপর অক্ষর আছে, নেব না। ঠিক আছে, ওকে, তো কটা হতে পারে? দেখো 1 2 3 4। সো আমার মতে আমি তো 4 পাচ্ছি, তবু এইগুলোকে না আরেকবার ডবল চেক করে নেবে, কারণ এখানে কি চোখ যদি তোমার সেট না হয় না তাহলে গন্ডগোলে পড়ে যাবে। তো আমিও আরেকবার ডবল চেক করবো ডেফিনেটলি। ঠিক আছে, তো চলো একবার ডবল চেক করা যাক। তো যদি আমরা ডবল চেক করি, আমাদের বেসিক্যালি কী বলেছিল? বেসিক্যালি বলেছিল ব্যঞ্জনবর্ণ থাকবে, তার সঙ্গে সংখ্যা থাকতে পারে, এটা হতে পারে, অথবা ব্যঞ্জনবর্ণ থাকবে, তার সঙ্গে সংখ্যা সিম্বল থাকতে পারে, এইটা আসতে পারে। তো আমরা প্রথমে সংখ্যা ব্যঞ্জনবর্ণ দিয়ে দেখছি। তো সংখ্যা ব্যঞ্জনবর্ণ, এই একটা গেল। আবার দেখো সংখ্যা ব্যঞ্জনবর্ণ, সংখ্যা ব্যঞ্জনবর্ণ, এই একটা গেল। ঠিক আছে, সংখ্যা নেই এখানে, সংখ্যা নেই এখানে, আর নেই। দেখো সংখ্যা ব্যঞ্জনবর্ণ কিন্তু আর নেই, তো এটা গেল, কোয়াইট ওকে। তারপর দেখো ব্যঞ্জনবর্ণ সংখ্যা সিম্বল, মানে সংখ্যা সিম্বল খোঁজো। ঠিক আছে, সংখ্যা সিম্বল, দেখো এ একটা সিম্বল, তার আগে থাকবে সংখ্যা, তার আগে থাকবে ব্যঞ্জনবর্ণ, এ একটা গেল। ঠিক আছে, নেক্সট দেখো এ একটা সংখ্যা, তার আগে কি এ একটা সিম্বল, তার আগে কি সংখ্যা আছে? নেই। এ একটা সিম্বল, তার আগে কি সংখ্যা আছে? নেই, বাদ দাও, এখানে আর কিছু নেই। এখানে দেখো এ একটা তোমাদের সিম্বল, তার আগে কি সংখ্যা আছে? নেই, বাদ দাও। এ একটা সিম্বল, তার আগে কি সংখ্যা আছে, তার আগে কি ব্যঞ্জনবর্ণ আছে, তো এ একটা গেল। এ একটা সিম্বল, তার আগে কি সংখ্যা আছে? নেই, তো বাদ দাও। তো দেখো এই 4টি আমি পাচ্ছি এখানে। ঠিক আছে, তো 4 উইল বি কারেক্ট আনসার।
ওকে, তোমরা দেখে নিও আরও পাও কি না। আমার এখানে তো আমি 4টেই পাচ্ছি। চলো, যদি পাও আর একটা তো কমেন্টে লিখে দিও। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলেছে কতগুলো সিম্বল আর দেয়ার ইন দ্য অ্যারেঞ্জমেন্ট ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার বাট নট ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার। মানে প্রদত্ত বিন্যাসে এমন কতগুলো প্রতীক আছে, মানে সিম্বলের কথা বলেছে, যার প্রতিটির কি পরে, পয়েন্ট টু বি নোটেড, প্রতিটির পরে কী আছে, একটা অক্ষর আছে, ঠিক আছে, অক্ষর আছে মানে লেটার আছে সোজা কথা বলতে, কিন্তু আর আগে কি নেই, কোনো নাম্বার নেই, তাহলে কী থাকতে পারে দেখো এখানে, সিম্বল লেটার হতে পারে, আর কি হতে পারে, লেটার সিম্বল লেটার হতে পারে, এই দুটো হতে পারে। নাম্বার তো থাকবে না, কিন্তু সিম্বল তো থাকতে পারে, সিম্বল লেটার কম্বিনেশন হতে পারে, বা লেটার সিম্বল লেটার কম্বিনেশন আমাদের আসতে পারে। ভালো করে বোঝো এখানে কী বলেছে, প্রতিটির আগে পরে এগুলো আরেকবার চেক করে নেবে। তো বলেছে এমন কতগুলো প্রতীক আছে মানে সিম্বল আছে, যার প্রতিটির পরে কী আছে, একটা অক্ষর আছে মানে লেটার আছে, কিন্তু আগে কোনো সংখ্যা নেই, মানে এটা হবে না। তাহলে এইগুলো পসিবল হতে পারে। দেখো সিম্বল মনে রাখবে, সিম্বল সবচেয়ে কম হয়, ওই জন্য সিম্বল খুঁজবে, বেরিয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। দেখো সিম্বল কোথায় আছে, দেখো ফার্স্ট দেখো এই দুটো সিম্বল আছে, সিম্বল, তারপরে কি লেটার আছে, এই দেখো এই একটা বেরিয়ে গেল, ঠিক আছে। এটাও সিম্বল, কিন্তু সিম্বল নেই, সিম্বল আছে কি নেই, ঠিক আছে। তো এটা অ্যান্সার আমাদের নয়, মানে প্রথমটা চেক করছি সেই অনুযায়ী পাচ্ছি না, হতে পারে অ্যান্সার, কিন্তু প্রথমটা চেক করছি। নেক্সট দেখো আর কোথাও আমি সিম্বল পাচ্ছি না, সিম্বল আমি পাচ্ছি না। ওকে, তার মানে এই ক্ষেত্রে একটাই আছে। এবার লেটার সিম্বল দিয়ে দেখি, দেখো লেটারের পরে সিম্বল থাকবে এবং তারপরে একটা লেটার আছে কিনা দেখে নেবো। তো সিম্বল দেখো, আমরা বলেছি কি সিম্বলকে টার্গেট করবো, তাহলে আগে বেরিয়ে যাবে। তো সিম্বলের আগে লেটার আছে কিনা দেখো, এ একটা সিম্বল, এর আগে কি লেটার আছে, নেই, তো বাদ দাও। এ একটা সিম্বল, এর আগে কি লেটার আছে, আর সিম্বলের পরেও কি লেটার আছে, নেই, তো এটা তো আমরা আগে ধরেছি, এটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। এ একটা সিম্বলের আগে কি লেটার আছে, দেখো ইউ আছে, আর সিম্বলের পরেও কি একটা লেটার আছে, তো এই একটা গেল, এই একটা, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো সিম্বলের আগে কি লেটার আছে, নেই, তো বাদ দাও। এখানে দেখো সিম্বলের আগে কি লেটার আছে, সিম্বলের পরেও কি লেটার আছে, তো এই একটা। তো এখানে কটা হলো, একটা দুটো তিনটে হলো, 3 হচ্ছে, ঠিক আছে। চলো আরেকবার আমরা চেক করে নিই, কারণ গণ্ডগোলে পড়ে যাবো যদি ভুল হয়। তোমরা বললো স্যার ভুল করছেন আপনি, হতেই পারে, কী বলো তো, এগুলো অ্যাকচুয়ালি চোখ সেটের ব্যাপার, এগুলো কোনো জ্ঞানের ব্যাপার না, এগুলো ফিজিক্সের অঙ্ক না, এগুলো জাস্ট যার যত চোখ সেট থাকবে তার তত ভালো হবে। আর আমার চোখ এমনি খারাপ, সত্যি কথা বলতে, ঠিক আছে। আমি অনেকবার বলেছি যে আমার মায়োপিয়া আছে, ফলে আমি খুব কাছের জিনিস দেখতে আমার একটু অসুবিধা হয়। যাই হোক চলো, তো এটা হচ্ছে আমাদের সিম্বল লেটার। তো সিম্বল তারপর লেটার, এ একটা গেল কম্বিনেশন, ঠিক আছে, এ একটা কম্বিনেশন গেল। দেখো আচ্ছা এটা হচ্ছে না কেন, একবার দেখে নিই। এখানে বলেছে নাম্বার সিম্বল লেটার হলেও চলবে না, তো সিম্বল তার পরে লেটার তার আগে নাম্বার, এই জন্য এটা কেটে বাদ পড়ে যাচ্ছে। যেটা বলেছে এখানে সেটাই এখানে রয়েছে, তো সেটা বাদ পড়ে যাবে ডেফিনেটলি, ঠিক আছে। নেক্সট দেখো এটা কেন হচ্ছে না, দেখো এর পরে লেটার আগেও নাম্বার রয়েছে, তো ডেফিনেটলি মানে আগেও নাম্বার পরেও নাম্বার রয়েছে, তো এটা তো আমাদের এখানে হবেই না। এটাকে দেখো, এটা তো হচ্ছে ডেফিনেটলি, তো এখানে এই কটাই আছে, 3টি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নেক্সট হলো কি বলেছে, 4 দাগ, বলেছে যে যদি আমরা প্রদত্ত বিন্যাস থেকে সমস্ত সংখ্যাকে বাদ দিই, প্রত্যেকটা নাম্বারকে কি করতে বলেছে, বাদ দিতে বলেছে, তাহলে কোন উপাদানটি ডান প্রান্ত থেকে পঞ্চম হবে। দেখো ডান প্রান্ত মানে কি, এইটা এখান থেকে পঞ্চম হবে, কিন্তু নাম্বারগুলোকে সব বাদ দিয়ে যেতে হবে, নাম্বারগুলোকে সব বাদ দিয়ে ধরতে হবে, ঠিক আছে। তো 1 নম্বর 2 নম্বর, কারণ এগুলো নাম্বার নয়, সো আমরা একে বাদ দেবো না। 1 2 3 4 5, তো কী হচ্ছে, কারণ 8 আমাদের বাদ যাবে, 1 2 3 4 5 হবে, তো কি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা ইজি প্রশ্ন ছিল। পরেরটা চলো, 5 দাগ কী বলেছে দেখো, বলেছে যে 5টির মধ্যে 4টি নির্দিষ্টভাবে একই রকমের, কোনটা এক রকমের নয় সেটা বার করতে বলেছে। তো দেখো আমি তোমাদের আগের দিন এটা বলেছিলাম যে প্রথম দুটো যদি একই রকমের হয় আর থার্ডটা যদি ওই রকমের না হয়, তো থার্ডটাই অ্যান্সার হবে, ঠিক আছে, এরকম একটা বলেছিলাম। তো প্রথম দুটোকে আগে চেক করো ফার্স্ট, DC6 কোথায় আছে, DC6, এই যে DC6 কী আছে, বেসিক্যালি এটা পরপর আছে, তো ওকে গুড। তারপরে @CL, ঠিক আছে, তো 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 সে গেল কোন, এই যে @CL, দেখো এটা পরপরই আছে, তার মানে এই দুটো একই প্যাটার্নের, এইটাই প্যাটার্ন যে পরপর থাকতে হবে। 9ZQ, তো 9ZQ এও পরপর আছে। তারপরে 5P1, তো 5P1 এও পরপর আছে। #MP, #MP এ আলাদা, সো এই 4টে এক রকমের, এ আলাদা, তো এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা কাজ করছি, আমি তোমাদের জন্য এখানে একটা কঠিন প্যাটার্ন তৈরি করছি, তোমরা বলো অ্যান্সার দাও, এটা একটু কঠিন করে দিচ্ছি এটাকে, দাঁড়াও।
চলো আমি এখানে একটা প্যাটার্ন তৈরি করে দিয়েছি, আমি 4টে লিখেছি, তার মধ্যে 3টে সেম টাইপের, একটা নয়, কোনটা সেটা বলো, অ্যান্সার দাও। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটা প্যাটার্ন তৈরি করে দিচ্ছি, এগুলো প্যাটার্ন তৈরি করা যায়, অজস্র প্যাটার্ন তৈরি করা যায়, ঠিক আছে, নিজের অ্যান্সার দাও। 3টে একই টাইপের, একটা নয়, কোনটা সেটা বলো। তো দেখতেই পাচ্ছ আশা করি এখানে যে জে ওয়াই কিউ খোঁজো, এই যে জেড ওয়াই কিউ, দেখো জেডের পরে 3 ঘর গেলে ওয়াইকে পাচ্ছি, 1 2 3, তার মানে এর সঙ্গে কী হয়েছে, বেসিক্যালি +3 হয়েছে বলতে পারো, ঠিক আছে। আর ওয়াই থেকে কিউকে কী করে পাচ্ছি, 2 ঘর মাইনাস করলে কিউকে পাচ্ছি, তার মানে এখানে ওয়াইয়ের পরে -2 করে আমরা কিউতে গেছি, ঠিক আছে, এই আমাদের হয়েছে। এটাও দেখে না সেম হয়েছে কিনা, কপিরাইট, এই যে তারপর 1 2 3 গেলে 5 পাবো, আচ্ছা ঠিক আছে, তার মানে +5, +3 করে পাচ্ছি এটাকে তার মানে -2 করে পাবো, দেখো -2 হচ্ছে কি না, -2 NL, এল আছে, ইয়েস, তার এই দুটো একই প্যাটার্নের। এটাকে দেখো 1 U 1, 1 তারপর ইউ তো হবে না, দেখো এখানে 3 ঘর যেতে হবে, 3 ঘর গেলে 1 2 3, তোমার ডলার আসার কথা ছিল, এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ এটাই বাকি দুটোর সঙ্গে কী করছে না, মিলছে না। এটা একবার দেখে নাও, 7 +3 করলে জে আসছে কিনা দেখো, এই যে 7 1 2 3, দেখো জে আসছে, মাইনাস করলে টি আসছে, ঠিকই আছে। এটাও দেখতে পাচ্ছ যে +3 হয়েছে, আর কী হয়েছে, -2 হয়েছে। তো দেখো এই 3টে একই টাইপের, এটা নয়, তো এটাই আমাদের এখানে অ্যাকুরেট অ্যান্সার হবে, ঠিক আছে। এরকম অজস্র প্যাটার্ন তোমাদের জন্য বানানো যায়, অনেক টাফ প্যাটার্নও বানানো যায়, এটা একটু সোজা প্যাটার্ন করে দিয়েছিলাম, ওকে। রেলে পড়লে এরকম টাইপেরই আসবে, আসলে কি এগুলো নতুন টাইপের বলে স্টুডেন্টরা ঘাবড়ে যায়, তো অ্যাকচুয়ালি সোজা, কিন্তু ঘাবড়ানোর কারণে করে আসতে পারে না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, চলো 6 দাগ বলো, প্রশ্নটাকে উত্তর দাও। প্রশ্ন আমি তোমাদের জন্য হাতে লিখে রেখেছি, ঠিক আছে, এটা ব্যাংকেরই প্রশ্ন ছিল, সময় পাইনি তোমাদের জন্য পিপিটি তৈরি করা, তো হাতে রেখে দিয়েছি, ঠিক আছে। কি বলছে, যদি সব সংখ্যার দ্বিতীয় অঙ্ক -2 করা হয় তাহলে কতগুলো বিজোড় সংখ্যা তৈরি হবে। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, বিজোড় সংখ্যা এইটাকে চেক করার জন্য আমাদের কি দ্বিতীয় অঙ্ক দেখার প্রয়োজন আছে? না, আমাদের জাস্ট লাস্ট ডিজিটটা দেখলেই আমাদের বেরিয়ে যাবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাও বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়, সব কটা বিজোড় সংখ্যা। তো কী হবে অ্যান্সার? 4টি। মানে এই প্রশ্নটাকে প্রশ্ন না পড়েই অ্যান্সার দেওয়া যেত, ঠিক আছে। কিন্তু কোশ্চেন্স এমন করে রাখা হয়, আমি তো এটাকে একটু ছোটো করে লিখে রেখেছি, কোশ্চেনগুলো একটু বড় বড় ইচ্ছা করে লিখে রাখা হয়, যে ওপরের সারিতে 4টে আলাদা আলাদা নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বারের ওপর বিভিন্ন টাইপের কার্যাবলী করা হয়েছে। যদি এইবার আসল প্রশ্ন আসছে, মানে একটা রামায়ণ লিখে রাখবে, তুমি ওই রামায়ণ পড়তে যাবে আর তোমার সময় নষ্ট হবে। বেসিক্যালি এইটা হচ্ছে রেলের ট্যাকটিক্স, ঠিক আছে। তো তুমি যদি একবার দেখে যাও, তুমি ওসব কিছু করবে না, তুমি দেখবে দ্বিতীয় অঙ্ক, শুধু এইটুকু দেখবে, দ্বিতীয় অঙ্ক -2 করা হচ্ছে, সব সংখ্যার বলা হচ্ছে ইয়েস, তারপরে কী বলা হচ্ছে বিজোড়, এই 3টে তোমার পাখির চোখ হবে, ঠিক আছে। অর্জুন একটাই চোখ দেখতে পেয়েছিল, তুমি 3টে চোখ দেখতে পাবে, একটা হচ্ছে সব সংখ্যার আছে কিনা, দ্বিতীয় অঙ্ক -2 বা কিছু করা হয়েছে কিনা, আর বিজোড় সংখ্যা কতগুলো তৈরি হয় বার করতে বলেছে, কতগুলো বিজোড়, এইটুকু আমি দেখবো, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা করার জন্য আমাদের সেকেন্ড নাম্বারে -2 হোক +2 হোক কিছু যায় আসে না, লাস্টটা যদি আমাদের 2 দিয়ে বিভাজ্য না হয় তাহলে এর সব কটাই বিজোড় হবে। দেখতে পাচ্ছি সব কটারই লাস্ট 2 দিয়ে বিভাজ্য নয়, তো এটা বিজোড় হবে, 4টি বিজোড়, তার মানে ক্লিয়ার হয়েছে, ভেরি ইজি কোশ্চেন। চলো 7 দাগে দেখো পরের প্রশ্ন, ঠিক আছে, এটা তোমাদের 7 দাগ অ্যাকচুয়ালি। কী বলছে দেখো, বলছে কতগুলো এমন সংখ্যা আছে যাদের শেষ অঙ্কের সাথে 4 যোগ করা হবে, যোগ করা হলে কী হবে, এমন সংখ্যা তৈরি হবে যাদেরকে 3 দ্বারা ভাগ করা যায়। 3-এর ডিভিজিবিলিটি রুল কী? 3-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে ডিজিটগুলোর যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। তো আমরা ডিজিটগুলোর যোগফল তো বার করবো, তার সঙ্গে এক্সট্রা একটা 4 যোগ করে দিয়ে দেখবো সেই যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, যে সংখ্যায় হবে সেটাই তাহলে 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 9 আর 1-এ 10, বেসিক্যালি 9কে তো 3 দ্বারা যায়, তো 9কে আর চেক করার দরকার নেই। 8 আর 1-এ 9, এটা অলরেডি 3 দ্বারা বিভাজ্য, এটা অলরেডি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার এর সঙ্গে আমরা যদি 4 যোগ করি তাহলে 9-এর সঙ্গে 4 যোগ করছি, মানে 4 এক্সট্রা হয়ে যাচ্ছে, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা আমাদের অ্যান্সার নয়, ঠিক আছে। নেক্সট দেখো এই 9কে তো 3 দ্বারা যাই, তো 7 আর 7-এ 14, মানে 4 আর 1-এ 5, 5 আর 4-এ কত হচ্ছে, এর সঙ্গে আবার 4 যোগ করতে হবে, তাহলে 5 আর 4-এ 9 হয়ে যাচ্ছে। তো এই সংখ্যাটার ইউনিট ডিজিটগুলো যোগফল 9 হচ্ছে, 9কে 3 দ্বারা যায়, তার মানে এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য। একে দেখো, এই 9কে করার দরকার নেই,
8 আর 2 10, 10 আর 4 14, 14 মানে 1 + 4 মানে 5, 5কে তো 3 দিয়ে যায় না, তো এটাও 3 দ্বারা যাবে না। নেক্সট দেখো 5 আর 7 12, 12 মানে 3 দ্বারা যেত, কিন্তু 12-র সঙ্গে আবার 4 যোগ করতে হবে, মানে 16 হয়ে যাবে, মানে 1 + 6 7 হয়ে যাবে, 7কে তো 3 দ্বারা যায় না, তবে এটাও অ্যান্সার হবে না। তাহলে কটা বেরোবে? এরকম একটাই বেরোবে। তো এখানে অ্যান্সার কী হবে? অনলি 1, একটাই এখানে অ্যান্সার হবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, যদি সব সংখ্যার প্রথম অঙ্কের সাথে 1 বিয়োগ ও শেষ অঙ্কের সাথে 2 যোগ করা হয়, তাহলে সব থেকে বড় দুটি সংখ্যার বিয়োগফল কত? দারুণ প্রশ্ন। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এখানে সংখ্যাগুলো বেশ দূরে দূরে আছে, বেশ দূরে দূরে আছে, ঠিক আছে, বেশ দূরে দূরে আছে, মানে প্রায় প্রত্যেকটা সংখ্যার মধ্যেই কমপক্ষে 100 পার্থক্য তো আছে। দেখো এখানে দেখো মিনিমাম প্রায় 100 পার্থক্য, প্রায়, ঠিক আছে, এখানে তো আরও বেশি, এটা তো আরও বেশি। সো তুমি ভালো করে বুঝবে, তুমি প্রথমটার থেকে বিয়োগ করলে আর শেষেরটার সঙ্গে 2 যোগ করলে, যাই করো না কেন, এদের মোটামুটি একই লেভেলে এদের দেখা যাবে, ঠিক আছে, কারণ সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য যথেষ্ট বেশি। তো এটাকে যদি আমি এর যে ফার্স্ট যেটা প্রথম অঙ্ক তার থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে এটা আর একটু নিচে নেমে যাবে, কত হবে? এটা 791, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, সব থেকে বড়ো সংখ্যা দুটো বার করে, এইটাই সব থেকে বড়ো, তার মানে এই দুটোই তখনও বড় থাকবে, এই 1 যোগ বা সেই সঙ্গে সঙ্গে 2 বিয়োগ ইত্যাদি ইত্যাদি যাই বলেছে সেগুলো করার পরেও এরাই সব থেকে বড়ো সংখ্যা থাকবে, কারণ এদের সঙ্গে বাকিগুলোর পার্থক্য যথেষ্ট বেশি। তো এই দুটো নাম্বারকেই দেখো, দেখে অ্যান্সার বার করা হয়ে যাবে। তো এর থেকে কী করতে বলেছে? -1 করতে বলেছে, আর এখানে কী করতে বলেছে? +2 করতে বলেছে। তো 7 তো -1 করলে হয়, আর +2 করলে হবে 3 এখানে, এটাকে, ঠিক আছে। এটা কত হবে? ঠিক আছে, এটা কত হবে? এটা তোমাদের হবে, যদি 1 বিয়োগ করো তাহলে হয়ে যাবে 8, 7 আর এর সঙ্গে এখানে 1 বিয়োগ, এখানে +2, এটা কত হয়ে যাবে? 9। এই দুটোর মধ্যে তোমাকে বিয়োগফল বার করতে বলেছে। তো দুটোর মধ্যে বিয়োগফল কী হয়? 9 থেকে 3 গেলে হয় 6, 7 থেকে 9 গেলে হয় 8, 7 আর 1 8, তো 0। তো এখানে কত হবে তোমাদের? 86। দিস লুক দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। ওকে, চলো পরের প্রশ্ন। ওকে, 9 নম্বর দেখো কী বলেছে, যদি প্রদত্ত ধারা থেকে সমস্ত পূর্ণবর্গ সংখ্যাকে বাদ দেওয়া যায়, তাহলে নিচের কোনটি ডান প্রান্ত থেকে পঞ্চম অথবা বাম প্রান্ত থেকে ষষ্ঠ হবে? এটা তোমাকে বার করতে বলেছে। তার মানে এখানে দুটো অপারেশন চালাতে হবে, একটা ডান প্রান্ত থেকে, একটা বাম প্রান্ত থেকে। তো আমরা প্রথমে ডান থেকে চালাই। আমি বলেছি তোমাদের এইসব সিরিজের ক্ষেত্রে তোমার রাইটই ওর রাইট, তোমার লেফটই ওর লেফট। তো চলো আমরা রাইট থেকে করি। কী বলেছে? পূর্ণবর্গ সংখ্যা বাদ দিতে বলেছে। দেখো এই একটা পূর্ণবর্গ সংখ্যা, এখন দেখো কী বলেছে, ডান প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে। তো 1 2 এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও, কারণ দুটি পূর্ণবর্গ। 1 2 3 4 5 এটাকে বাদ দাও, এই যে, ঠিক আছে, 5, এই যে 3 হচ্ছে 5, 1 2 3 4 5, এই 3 হচ্ছে তোমার এখানে হবে। তো 3 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা ডান প্রান্ত থেকে পঞ্চম, কিন্তু এটা কিন্তু অপশানে নেই। ওকে, বাদ দাও। এবার আমরা লেফট থেকে যাব। লেফট প্রান্ত থেকে ষষ্ঠ, কিন্তু পূর্ণবর্গ সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। তো লেফট 1 2 3 4 5কে বাদ দাও, এটা 5 হয়ে যাবে, 5 6 2, ঠিক আছে, 2। তো এইটার অ্যান্সার হবে তোমাদের 3, আর এটার অ্যান্সার তোমাদের হবে 2। তো একটাও আছে, হ্যাঁ আছে, এইটা আছে, এটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। যে কোনো একটা এখানে থাকতে হবে। তো দুটো অপারেশন করতে বলেছে, কিন্তু অ্যান্সার করতে বলেছে একটা। আহারে, খাটিয়ে দেবে অথচ পেমেন্ট দেবে না, ব্যাপারটা এরকম, ঠিক আছে। কি বলেছিল? বাম প্রান্তকে ষষ্ঠ, 1 2 3 4 5 এটা হতো, কিন্তু হবে না। তো 1 2 3 4 5 6, এইটা, এই যে 2, এটা আমাদের অ্যান্সার হবে। একবার অলওয়েজ ডবল চেক করবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বিন্যাসে কয়টি সংখ্যা আছে যার ঠিক পরেই স্বরবর্ণ আছে? অর্থাৎ নাম্বার আছে এবং তার পরে কি আছে? লেটার তো আছে, কিন্তু কেমন লেটার? ভাওয়েল, ঠিক আছে, কেমন লেটার হবে? ভাওয়েল, ঠিক আছে। ঠিক পরেই, নাম্বারের পরেই ভাওয়েল। তো নাম্বার খোঁজো, নাম্বার তার পরে কি ভাওয়েল আছে? নো। নাম্বার তার পরে কি ভাওয়েল আছে? নো। নাম্বার তার পরে কি ভাওয়েল আছে? ইয়েস, ও একটা ভাওয়েল, ঠিক আছে। নাম্বার তার পরে কি ভাওয়েল আছে? নো। নাম্বার তার পরে কি ভাওয়েল আছে? এইটা নাম্বার। নাম্বার তার পরে কি ভাওয়েল আছে? নো। 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 নাম্বার তার পরে কোনো ভাওয়েলই নেই। আরেকবার চেক করি, দেখো এই একটা নাম্বার আছে, এর পরে কি কোনো ভাওয়েল আছে? নো, ঠিক আছে। এ একটা নাম্বার, এর পরে কি কোনো ভাওয়েল আছে? নো। এ একটা নাম্বার, এর পরে কি ভাওয়েল আছে? ইয়েস, ঠিক আছে। এ একটা নাম্বার, এর পরে কি কোনো ভাওয়েল আছে? নো। একটা নাম্বার, এর পরে কি কোনো ভাওয়েল আছে? নো। একটা নেই, একটা নেই, একটা নেই। সেখানে অ্যান্সার হবে 1। ওকে, তোমরা তবু ডবল চেক করো। পরেরটায় চলো। এটা আমাদের লাস্ট, ভিডিওটাকে বেশি বড় করিনি, কিন্তু যেটা জরুরি সেটা তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে।
তো বলছে উপরের বিন্যাস থেকে সমস্ত স্বরবর্ণকে যদি বাদ দেওয়া হয়, অল ভাওয়েল শুড বি এলিমিনেটেড। ঠিক আছে, সমস্ত স্বরবর্ণকে কী করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। তাহলে নিচের কোন অক্ষরটি বা অঙ্কটি, অক্ষর হতে পারে অঙ্ক হতে পারে, বাম প্রান্ত থেকে দশম অথবা ডান প্রান্ত থেকে পঞ্চম, মানে লেফট থেকে দশম হবে অথবা রাইট থেকে কত হবে, ফিফথ হবে, এটা বার করতে বলেছে। ঠিক আছে, রাইট থেকে কী হবে, ফিফথ হবে। তো আমরা প্রথমে রাইট থেকে গুনি। ওকে, ও জাস্ট এ মিনিট, আমি এটা দিতে ভুলে গেছি, ওটাকে আমি একবার এনে দিচ্ছি তোমাদের জন্য, জাস্ট এ মিনিট। ওকে, ব্যাপারটা এনে দিয়েছি তোমাদের, এইটা থেকে তোমাদের চেক করতে বলা হচ্ছিলো। ঠিক আছে, তো কী বলেছে যে লেফট রাইট থেকে করছিলাম, রাইট থেকে ফিফথ, কিন্তু ভাওয়েল বাদ দিতে হবে। তো 1 2 3 4 5, তো রাইট থেকে ফিফথ তো এটাই হবে। ঠিক আছে, কারণ এখানে কোনো ভাওয়েলই নেই বেসিক্যালি, দেখো কোনো ভাওয়েল নেই এখানে, তো ভি তো অ্যান্সার এখানে হতে পারে। তো লেফট থেকে 10th গুনি। ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 10 হওয়ার কথা ছিল, কিন্তু আই তো ভাওয়েল, সো আইকে বাদ যাবে, তো 6 আমাদের এখানে অ্যান্সার হবে। কিন্তু দেখো এখানে একটাও নেই, দেখো 6ও নেই, 6 হবে অথবা ভি হবে, তো 6ও নেই, ভিও নেই, এটা কিন্তু ভি বাদ যাবে বলিনি, বলেছি ভাওয়েল বাদ যাবে। ঠিক আছে, তো নেই এখানে, দেখো, সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, নান অফ দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে। আরেকবার তোমাদের জন্য চেক করে দিচ্ছি, কারণ আমার ভুল হয়। তো রাইট সাইড এইটা, দিস ইজ আওয়ার রাইট, রাইট থেকে আমাদের কী করতে বলেছে, পঞ্চম আসতে বলে, তো 1 2 3 4 5, এখানে কোনো ভাওয়েলই নেই, সো পরপর গুনবো, তো 5 বেরোবে, মানে ভি বেরোবে। এবার এদিকে দেখো দশম বলেছে, 1 2 3 4 5 6 7 8 9 10-এ আই আসছিল, আইকে বাদ দিতে হবে, তাহলে 6 এখানে অ্যান্সার হবে, কিন্তু কোনোটাই নেই, তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নান অফ দিস। ঠিক আছে, তো টোটালি 12টা কোশ্চেন তোমাদের জন্য ছিল। এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও। ওকে, থ্যাংক ইউ।